আকামটা একখান করিয়া হয়েছি। কিসে রে? জীবনের প্রথম যাও একখান অপারেশন করলাম, রোগীর অবস্থা তো বাড়ানো, পুরো শরীর কালো হয়ে গেছে, কাটা বেশ কম হয়ে গেছে, অন্তে কিছু বুঝিয়েন না। ও মাই গড, এ রুগী তো আর বাঁচান যাইতো না। কিনলে তোরা অপারেশনের দায়িত্ব আন দিলাম, আই হেতা করে অন কি বুঝদি? আর ইচ্ছা আই নর্মাল ডেলিভারি করুম, আই সিজার করতেন না। এমন সিস্টেম করু মানে সিজন না করে যাইবেন কোন নাই। ধরেন অন কগে ওষুধ লিখে দিয়ে এগুন্নি নিয়মিত খান, পরে আবার আনি আরে দেখাইয়ে। আচ্ছা ঠিক আছে, আই তো ব্যথা লাই থাকতাম হারিয়ে না, একটা কিছু করো। একটু ধৈর্য ধরো, আগে হাসপাতালে লই যাই। আলট্রা রিপোর্ট আমি দেখছি, কিন্তু বাচ্চার কন্ডিশন এত ভালো না। ভিতরে বাচ্চা উল্টি গেছে এবং কি বমি করে দিছে। অন কিনতে হইব ম্যাডাম, আপনি জানেও একটা ব্যবস্থা করেন। এই মুহূর্তে সিজার করন স্যার, কোনো রাস্তা নাই। দরকার হইলে আপনি তাই করেন, তারপরেও যেন কোনো দুর্ঘটনা না হোক। আমরা থাকতে আনে এত চিন্তা করেন কিনলে, আমরা সুন্দরভাবে অপারেশন করে দিই, আনে টেয়ার ব্যবস্থা করেন। ইব্রাহিম, তুমি অপারেশনের সবকিছু ব্যবস্থা করো। ম্যাডাম আন্নারে একার কথা কইতেন, প্রত্যেকবার রুগীর অবশ করবে ইঞ্জেকশন আননে দেন আর যাই দি। রোগীর অবস্থা খুবই শোচনীয়, কিন্তু এখানে কোনো ফাইজলামি করা চলতো না। ম্যাডাম আরে দেন না, আমি একখানা শিখি হই। আচ্ছা ঠিক আছে, তুই যেন এত করি করি তাইলে দে। ইনজেকশন দেওয়ার পরে ম্যাডাম আন্নের কাছে আরেকখান আবদার করি, আবার কি এই রুগীগারে অপারেশন আই করি। এরকম আবদার আর করিও না, এখানে দুইটা মানুষের জীবন নিয়ে ঝুঁকিতে আছি। আন্নারা যদি আঙ্গরে সুযোগ না দেন তো আমরা শিখুম কেনে? তুমি এখনো এই পর্যায়ে যাও নাই যে একটা রুগীর অপারেশন করি হেলাইবে। আন্নের হাতে পায়ে ধরি, আন্নে জানে হোক আরোগ্য সুযোগ দিন। এত করি যেন কর, একটা সুযোগ দি। আচ্ছা ঠিক আছে, তোরে একটা সুযোগ দিলাম, আজ যেরকম ভাবে অপারেশন করতাম তুই ঠিক এইরকম ভাবে কাটবি। ঠিক আছে, আন্নে কোনো চিন্তা করিয়েন না, আর হচ্ছে ভরসা রাখেন। আচ্ছা ঠিক আছে, তুই কাট, আয় কফি খাইলই। অপারেশন করার পরে আকামটা একখান করিয়া হয়েছি। কিসে রে? জীবনের প্রথম যাও একখান অপারেশন করলাম, রোগীর অবস্থা তো বাড়ানো, পুরো শরীর কালো হয়ে গেছে, কাটা বেশ কম হয়ে গেছে, অন্তে কিছু বুঝিয়েন না। ও মাই গড, এ রুগী তো আর বাঁচান যাইতো না। কিনলে তোরা অপারেশনের দায়িত্ব আন দিলাম, আয় হেতা করে অন কি বুঝদিমু। আর এত বছরের শুনাম তুই এক মুহূর্তে নষ্ট করে দিলি। আন্নে জানে হোক এক ব্যবস্থা করেন। এই মুহূর্তে কি করা যায়, কি করা যায়? না, এই রুগী আর ইয়েনে রাখন যাইতো না, হরেঙ্গ হাসপাতালের বদনামি হইব। হেতা করে কি কই বুঝ দিতেন? তুই কইতে তিন সাজাই গোজা যা কইতে এটা আই কম। এতক্ষণ লাগে নি অপারেশন করতে? আঙ্গ রুগীর কি অবস্থা? আনেরা তো রুগীর অবস্থা শেষ করি আঙ্গ হাসপাতালে আনছেন, অনেকের অবস্থা তো বেশি ভালো না, আনেরা ইগেরে বড় হাসপাতালে লই যান। কি করেন এগেন? আন্নে তো সাইসিন দিয়ে অপারেশন রুমে ঢুকেছেন, অন আবার এগেন কি কন? এত কথা কইবার অন সময় নাই, আঙ্গ লোক সহকার অ্যাম্বুলেন্সে উড়ে দিয়ে আনেরা তাড়াতাড়ি করে রুগী লই যান। আই আগে আর রুগী চামু, তারপরে অন্য হাসপাতালে নেওয়ার চিন্তা করুম। চাইতে গেলে তো আমরা ধরা খাই যাই, কোনোভাবে রুগী দেখান যাইতো না। আনেরা অন রুগী চাইতেন হাইতেন না, অন্য হাসপাতালে নিবের হরে আনেরা রুগী চাইয়েন। আনেরা কইলে হইব নি, নিশ্চয়ই কোনো অঘটন ঘটা আলাইছেন, আমি বুঝছি। একটু অপেক্ষা করেন, আই আঙ্গ হাসপাতালের মালিকের লগে কথা কই। ম্যাডাম একে চেঁচামেচির আওয়াজ আইয়ের কোন মৃত্যুন? আনেরা কথা একান কইতাম, ইয়েনে তো একটা সমস্যা হয়ে গেছে। 103 নম্বর কেবিনের রুগী তো সারি গেছে। ইগে তো সাধারণ সিজারের রুগী, এরকম হইল কিনলেন? ইব্রাহিমে তো হচ্ছে হাতের রুগীকে দিবেন, হাতে ইগে অপারেশন করবে এবং কি হাতে শিখবো, অন হাতে তো আকাম করে দিছে। আপনারা বুঝের মানুষ, কিনলে যে অবুঝের মতো কাম করেন কইতাম হাইতেন না। কইরে কলিমুল্লাহ, সলিমুল্লাহ, রহিমুল্লাহ। জি বস। আজকে রুগী ইগের অঘটন ঘটে গেছে, যাইজা মিলে হইতো আরে তোরা থাকিস কোনো মুই যাচ্ছে। আচ্ছা আপনি রুগীর লগে কে আছে হিগারে আর কাছে হাঁটান। বস পাশের রুমে আছে, আনারে ডাকে যান। দেখেন ভাই, আপনারা সান্ত্বনা দেওয়ার ভাষা আঙ্গ জানা নাই। হায়াত মত আল্লাহ রাতে কিছু কিছু সিদ্ধান্ত মানি নেওয়া লাগে। আন্নেরা অন এটা কিনলেই করেন। সোজা কথা, আপনার রুগীরা আমরা বাঁচাইতে পারি না। টেয়া হইসে কত লাগবো কন, লাশ আর টেয়া লই সোজা বাড়ির যান গুইন। কোন ধরনের যাই জামিলে হোক এটা আমরা পছন্দ করি না। আন্নে এটা কি করেন? আর রুগী মারি আন্নে আরে অন করেন টেয়া লই বাইর যেতাম। আন্নারা হাইসেনটা কি মানুষের জীবন লই সিনিমিনি খেলা আরেন। আন্নে গো এই হাসপাতাল বন্ধ করামু, বেগুনের জেলের ভাত খাওয়ামু। এতক্ষণ বউভাইয়ের কথা মনস্য সোজা ডিগলের দিয়ে তালিমালি করবি, আব্দুর ভাঙি ঘর হতে আমি। এই চক্রের তু নাই একটা কৌশল করি বাড়িতে হইব। আচ্ছা ঠিক আছে, জিগে চলি যাবে, রিগে তো চলি গেছে, ফিরিয়ে আইতো না আর কোনোদিন, আমরা আর মুখ খুলতেন না। এ তো তোর মাথাত বুদ্ধি আছে, বড় ভাই বালা মানুষ, আমরা কই দিমু 1 লাখ টাকা দিয়ে দিব। কি আরে এতে বুঝাইতে হাইচতি?
এমন ঠেট দি কই দিছি না বুঝি কোনায় যাইব। কোন কথারও সে বুঝলইছে। টিয়া 1 লাখ লই দিমু আর নেতুন এটার উপরে। কয় টিয়া গেলেও যাক, তারপরও আর এই হাসপাতালের সুনাম নষ্ট হইতেন দিতেন না। আয় যদি এই মুহূর্তে কিছু না করি তাহলে পরবর্তীতে আর সুযোগ থাকতো না। এই মুহূর্তে থানাত যাইতে হইব। বলুন আপনার কি অভিযোগ? স্যার সগিবগে হাসপাতালে আর বউ রেলে গেছি আর বাচ্চা ডেলিভারি করে ফেললাই। হেতাগো ভুল চিকিৎসায় আর বউ বাচ্চা দোনোগে মারা গেছে। ওই হাসপাতালের রেকর্ড তো আগেও ভালো ছিল না, কেউ অভিযোগ করেনি বিধায় আমরা আইনি ব্যবস্থা নিতে পারিনি। এখন আপনি কি করতে চান? হেতাগো উপযুক্ত শাস্তি হোক এটাই চাই। আপনি একটা মামলা করে যান, বাকিটা আমরা দেখছি। স্যার যেমনে হোক এগুনের শাস্তির ব্যবস্থা করবেন। এগুনে মানুষের জীবন লই খেলা করে। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। স্যার আর অপরাধ কি? আপনার হাসপাতালের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। গতকাল আপনারা সিজার করতে গিয়ে নবজাতক এবং প্রসূতি মাকে হত্যা করেছেন। এগুলো এতারে কিয়া বুঝাইলো আর কিয়া ঘটলো? আসলে স্যার আপনার কাছে গোপন করা ঠিক হইতো না। আঙ্গো মেইন ডাক্তারে হিগের সহকারীর দিয়ে অপারেশন করাইছে, যার কারণে এই অঘটন ঘটে গেছে। হন আপনি এটা লইয়া জামিলা করিয়েন না, টিয়া 5 লাখ দিয়ে বিষয়টা যেমনে যেমনে হারেন সমাধান করিয়ে এলান। আপনার এত বড় সাহস কিভাবে হয় একজন পুলিশ অফিসারকে ঘুষ অফার করেন? আপনার হাসপাতালটি আজকেই আমরা সিলগালা করে দিব। কি ভুলটাই না করলাম, হাসপাতালে ভালো মানের ডাক্তার রাখতাম, আজ যদি সুন্দর করে পরিচালনা করতাম তাইলে আর হাসপাতালও বন্ধ হইতো না, আজ আইনও জেল হাজতে থাকা লাগতো না।